সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। বাজে এখন 10:30 আর আজকে হচ্ছে শনিবার। আমার আজকে রান্না হয়ে গেছে 9:30টার মধ্যে। আমার আজকে রান্না কমপ্লিট, কারণ আমি ঘুম থেকে উঠে এসে 1 মিনিটও দাঁড়াইনি। কারণ প্রতিদিন এত গরম লাগে আমার ভালো লাগে না রান্না করতে। আর তার মধ্যে আজকে শনিবার, ভেজ সেহেতু রান্নাবান্না তাড়াতাড়ি হয়ে যাবে, এটা একদমই জানা কথা। কিন্তু ঘরের কাজ রয়েছে সব। মা আসলো, চাটা খেলো, মার সাথে গল্প করলাম, মা চলে গেল। রান্না করেছি হচ্ছে তিতো মানে উচ্ছে দিয়ে আর পেঁপে দিয়ে ডাল, আর ভেন্ডি আলু ভাজা আর পটল ভাজা। এই 3টে জিনিসই আমি রান্না করেছি, কারণ শনিবার দিনকে আমার রান্না বান্না থাকলে, বললাম না রবিবার দিন ওই বাসি হলে কেউ খেতে চায় না, সেই জন্য রান্না বেশি করিনি, ওটাই রান্না করেছি। আর 2টো পাবদা মাছ সেই পরশু দিনকার পাবদা মাছ 2টো রয়েছে, আর একটুখানি পাকাল মাছ রয়েছে। এই দিয়ে মিলে ঝুলে খাওয়া হয়ে যাবে। আর রাত্রেবেলা যদি কিছু করতে লাগে তো করে নেবো, রাত্রেবেলা একটু বড়া টড়া ভাজলে খাওয়া হয়ে যাবে। যাই হোক, পটলগুলো সব পেকে যাচ্ছিল, আর আমার না পাকা পটল ভাজা খেতে খুব ভাল লাগে, তো ভাজা করেছি ওই জন্য। আর পটল ভাজাই আমার ভাল লাগে, মানে পটল সবজিটাই আমার খুব ভালো লাগে। তার মধ্যে আবার পটলগুলো যদি পেকে যায়, একটু মিষ্টি মিষ্টি লাগে, দানাটা কটকট করে, খুব ভাল লাগে খেতে। যাই হোক, চলো এখন কোমর বেঁধে লাগবো হচ্ছে কাজে। সব কাজ, এই বিছানাটা যত জিনিসপত্রগুলো আছে আজকে এগুলো সব পরিষ্কার করব, নামাবো। এলোমেলো হয়ে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এগুলো সব এক জায়গায় করব। চাদরটা তুলবো, একটা নতুন, এখানে নতুন না, একটা চাদর চেঞ্জ করে একটা চাদর পাতবো। কম্বল ভিজাবো, কম্বলটা এখন ভিজিয়ে রাখবো, তাহলে কালকে সকালে কাচতে পারবো। নাহলে না প্রতিদিন ভাবি কি রাত্রেবেলা ভিজাবো কালকে কাচবো, এটা হয় না। কম্বলটা ছাদে নিয়ে গিয়ে ভিজিয়ে রেখে দিয়ে আসবো। চলো তোমাদেরকে রান্নাবান্নাগুলো শেয়ার করি। আর ভাত উবুর দিয়ে এসছি, কিছুক্ষণ হলো, ভাতও হয়ে গেছে। ভাত উবুর দিয়ে এসছি, ভাতটা তুলবো, আর যে কটা বাসন আছে বাসনটা মাজবো। অল্প কটা বাসন আছে, বেশি বাসন নেই, অল্প কটা বাসন আছে, বাসনটা মাজবো, ব্যাস। তাহলেই আজকে আমার মোটামুটি কাজ হয়ে যাবে, মানে রান্নাঘরের কাজ হয়ে যাবে, উপরের কাজ হয়ে যাবে, নিচে যাব নিচের কাজ করতে। তো ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। কালকে অনেকটা রাত হয়ে গেছিলো, অনেকটা মানে রাত হয়নি, আমরা অনেকটা রাত করেই সুমিদের বাড়ি গেছিলাম। সুমি, উজ্জ্বল ওরা ছিল না, ওরা গেছিলো হচ্ছে পার্লারে গেছিলো আর কি, নিজের প্রয়োজনে গেছিলো পার্লারে। সুমি চুল কাটতে মনে হয়, যাই হোক হবে। তো সেই জন্য প্রসাদ ওদেরকে দিয়েছি, ওরা খেয়েছে, সেই ক্লিপটা আমি নিতে পারিনি, সবে মাত্র এসছে, ওদের সঙ্গে দেখা করেই আমরা বাড়ি চলে এসেছি। ঠিক আছে, তো তোমাদের দাদা বসে বসে থাম্বনেল বানাচ্ছে আর আমাকে দেখাচ্ছে, দেখো ঠিক আছে নাকি। যাই হোক, চলো এখন তোমাদেরকে দেখাই, আর ভিডিও আপলোডে বসাবো। এখন আর আবার সেই প্রতিদিন আমার ওই একই জিনিস হচ্ছে, ভিডিও আপলোডে বসাবো, এখন কথা বলতে পারছি না। তো চলো, কালকের ভিডিও, একটার ভিডিও দুটোই পেয়েছো তোমরা, অনেকটা দেরি হয়ে গেছে, 12:30টায় ভিডিও আপলোডে বসিয়েছে। আর কালকে নেটটা না স্লো ছিল, চলছিল না, কি জানি কেন। চলো রান্নাবান্নাগুলো তোমাদেরকে দেখাই, ভিডিওটা দেখতে থাকো। এই দেখো, ভাত হয়ে গেছে, কড়াই আর চায়ের কাপ দুটো রয়েছে, গ্যাস মোছা হয়ে গেছে। মাসের বাজারপত্রগুলো না গোছানো হয়নি, গোছাবো। ওই মাসের বাজার বলতে বেশি কিছু বাজার এ মাসে করিনি, যেটুকুনি দরকার সেটুকুই করেছি। সার্ফ এক্সেল তো আমার কিছু না লাগুক, নুন হলুদ তেল আর ওই সার্ফ এক্সেল আমার লাগে। সার্ফ এক্সেল 1 প্যাকেট ছিল, 2 প্যাকেট না আনলেও হতো, নিয়ে এসছে তাও। আর নিয়ে এসে হচ্ছে মটর ডাল, বলেছিলাম মটর ডাল আনতে, এই যে আজকে মটর ডালই রান্না করেছি, তিতর ডাল রান্না করেছি। পাতা রেখেছি, পাতাগুলো শেষ করব, পাতাতে খেয়ে খেয়ে। এই যে ভেন্ডি আলু ভাজা করেছি, এখানে করেছি হচ্ছে লাউ দিয়ে উচ্ছে দিয়ে ডাল, আর এখানে হচ্ছে আমার পছন্দের পাকা পটল ভাজা। এই পাকা কাঁচা মেলানো মেশানো রয়েছে, সব পাকা না, মেলানো মেশানো রয়েছে। এখন তুলবো হচ্ছে ভাতের হাঁড়ি, তুলে ভিডিও আপলোডে বসাবো। ভাতের হাঁড়িটা তুলে ভিডিও আপলোডে বসাবো, বসিয়ে ঘর ঝাড় দেবো, বিছানাটা পরিষ্কার করব, কাজগুলো কমপ্লিট করে নিয়ে তোমাদেরকে দেখাবো। আর কালকে বলেছিলাম বান্ধবীর গিফট কিনতে যাব, বান্ধবীর জন্মদিনের জন্য গিফট কিনতে যাব, কালকে যাওয়া হয়নি, আজকে যাব। ঠিক আছে, চলো এখন আর কিছু বলছি না, এখন এই বিছানাটার অবস্থা দেখে নাও। এই যে বিছানাটার কি অবস্থা দেখে নাও, বিছানাটার এরপরে বিছানাটা পরিষ্কার করে আমি তোমাদেরকে দেখাবো। আর আমার মা একটা দেখো কচু দিয়ে গেছে, এই দেখো। আমি বলছি তুমি যে কচু দিয়ে গেছে, কচুটা ধরবে না তো, মা বলছে রোদ্দুরে ফেলে রাখ, তাই জন্য রোদ্দুরে এখানে রেখেছি। আর এই গাছটা, এ বাবা মাটি শুকিয়ে গেছে, জল দিতে হবে গো। এ দেখো কড়ি এসছে আবার, জুঁই ফুলের কড়ি। তার বিষয়ে একটা, জুঁই ফুলের যেমন কড়ি এসছে দেখলে, এরকম বেল ফুলেরও কড়ি এসছে জানো। কালকে ছাদে গেছি, বিকালবেলা খেলা হচ্ছিল, শান্তুর খেলা, তো ওখানে গেছি, দেখি কি বেল ফুল গাছে কড়ি এসছে। মানে এগুলো তো ইনডোর প্ল্যান্ট না বলে, মানে ভিতরে রেখেছিলাম ইয়েটা কি বলে, ওই বেলফুল গাছটা,
শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, মরে মরে যাচ্ছে, কেমন যেন একটা হয়ে যাচ্ছিল। তো ছাদে রেখে এসেছি রোদ্দুরে, দেখি কি সুন্দর হয়েছে। দেখো, যার যেটা দরকার, তাই না? গাছটা রোদ্দুর দরকার। আমরা যখন রোদ্দুরে এক মুহূর্ত দাঁড়াতে পারছি না, কিন্তু গাছটা রোদ্দুর দরকার। রোদ্দুরের জন্য গাছটা নষ্ট হয়ে যাচ্ছিল। যাই হোক, রেখে এসেছি, খুব সুন্দর হয়ে গেছে আবার। এবার চলো, আর কথা বলবো না, এবার হচ্ছে ভিডিওটা আপলোডে বসাই। পাক্কা 11টা বাজতে 10 মিনিট বাকি। চলো বন্ধুরা, দাঁড়াও, একটা কথাটা পরে বলছি। বিছানার চাদর পাল্টে কেমন দেখেছিলে আর এখন কেমন দেখো। বিছানার চাদরটা, এই কালো চাদরটা এখানে পেতেছি, সব জামা জিনিসপত্রগুলো তুলে দিয়েছি। মাসি আসবে বলে, কিন্তু মাসি আজকে এখনো আসেনি, 2টো বাজে। মাসি কিন্তু চলে আসে 1টা 10-15-র মধ্যে। আজকে মাসি এখনো আসেনি। তোমরা তোমাদের সঙ্গে কথা বলে ক্যামেরাটা অফ করার পর তোমাদের দাদার সাথে হয়েছে আমার তুমুল ঝগড়া। হাসি হাসি মুখ দেখছো, তাই জন্য ভাবছো ঝগড়াটা কম না। দেখতে না ওরকম মনে হয়, মনে হয় যেন একটা অত্যাচারী স্বামী। একদম খুব রাগ ওঠে জানো। কে যেন কি বলছে আমাকে কিনা কে জানে, তাই শোনার চেষ্টা করলাম। কেন অত্যাচারী স্বামী বললাম জানো? দেখলে তো মনে হয় ভাজা মাছ উল্টে খেতে পারে না। খুব ভালো, সবাই তোমরা কমেন্ট করো তুমি ভালো না, দাদা খুব ভালো, দাদা শান্ত মানুষ, দাদা ভদ্র মানুষ, দাদার মতো মানুষ হয় না, সবাই তোমরা বলো। এমনকি যারা আমাদের দেখো, প্রত্যেক দিন আমি বাঁকা টিপ পরি, তো ব্যাং টিপ তুলেই দেবো টিপ। এমনকি যারা নাকি আমার সঙ্গে থাকে, যারা আমার পরিচিত, যারা আমাকে ভালোবাসে বা আমার আত্মীয় পরিজন, তারাও এই একই কথা বলে না, যে যাকে নিয়ে সংসার করে সে তাকে বোঝে। আমারও অবস্থাটা তাই। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমার বাড়িতে খিটিমিটি শুরু হবে। কি নিয়ে জানো? খিটিমিটি শুরু হবে হচ্ছে খাওয়া নিয়ে, লেবুর রস খাওয়া নিয়ে, জল খাওয়া নিয়ে, ফল খাওয়া নিয়ে, তারপরে ডাব খাওয়া নিয়ে, সকালের ব্রেকফাস্ট খাওয়া নিয়ে। প্রত্যেক দিন সকালবেলা আমাকে বলবে কি, পেট ভরে ভাত খাও। তোমরা বলো, পেট ভরে ভাত খাওয়া কি আমার 3 বেলা যাবে? না খেয়েই এই অবস্থা, তাহলে খেলে আমার কি অবস্থা হবে? পেট ভরে যদি আমি 3 বেলা ভাত খাই, তাহলে আমার অবস্থাটা কী দাঁড়ায়? শুনবে না, প্রতিদিন পেট ভরে ভাত খাও সকালবেলা। ধরো কোনো সময় বলে ফেলেছি যে ইস গরম গরম মাছের ঝোল, গরম গরম ভাত, এটা খুব টেস্ট, ব্যাস তুমিও খাও, ভাত খাও। প্রত্যেক দিন এই নিয়ে একটা মানসিক অশান্তি আমার বাড়িতে লেগেই থাকে। আমি আজকে তাই জন্য, আজকেও হয়েছে, শান্তুর সঙ্গেও বাদে। প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে নিজের কাজ করবে, মানে মোবাইলের কাজ করে, ফেসবুকের ভিডিওগুলো আপলোড করে তোমার দাদা, এডিট করে। ফেসবুকটা তোমার দাদাই দেখে, আর ইউটিউবটা আমি দেখি। এক নাগারে এক হাতে কথা বলা যাচ্ছে না। তো আজকেও তাই। আর কি করে বলো তো, সকালে ঘুম থেকে ওঠে 7টার সময় বা 8টার সময়, উঠে দাঁত ব্রাশ করে কাজে বসে পড়ে, কিচ্ছু খায় না। প্রতিদিন বলি কি, একটা বিস্কুট 2টো বিস্কুট খেয়ে জল খাও। ও চা খেতে চায় না, বলি কি বিস্কুট জল খাও, সেটাও খাবে না। না খেয়ে প্রত্যেকদিন ওই 11টা 11:30 অবধি কাজ করবে, মাথা গরম হয়ে যায়, খিদে পায়, আর তখন আমাদের সঙ্গে অশান্তি শুরু হয়। প্রতিদিন লেবুর রস নিজে করবে, লেবুর রস, তারপরে ফল কাটবে, নিজে কাটবে ফল, প্রত্যেক দিন এগুলো নিয়ে। 4টে আঙুর, আজকে মেন অশান্তির কারণ হচ্ছে 4টে আঙুর। আমি তোমাদের দেখাচ্ছি, কাপের মধ্যে রয়েছে, টেবিলের ওপর আঙুরগুলো নিয়ে এসেছে। আঙুরগুলো একটু মিষ্টি না, আঙুরগুলো টক, আর ভিতরে দানা বড় বড়, কি বিচ্ছিরি লাগছে খেতে। এমনিতে তো ফল আমি খাই না, আর ফলকে আমি হজমও করতে পারি না, তার মধ্যে যদি এরকম বেস্বাদ ফল হয়, ভালো লাগে বলো? আমি যেন বলেছি, তুমি মোটেও ভালো স্বামী না, তুমি একটা অত্যাচারী স্বামী। তুমি এই সমস্ত জিনিসগুলো মানসিক অশান্তি দাও আমাদের। খেতে ইচ্ছা করছে না, না খেতেই হবে, না খেলে হবেই না, খেতেই হবে। এই নিয়ে খিটিমিটি লেগেছে, রাগে মাগে কাজে চলে গেছে। আমি বলছি যাও তো, আর ছেলেও রেগে গেছে, আমিও রেগে গেছি। ছেলেও প্রত্যেক দিন, একটা ছেলে, একটা ইয়াং ছেলে, তার এখন মাথা গরম থাকে, তার এখন রক্ত গরম। আমাদের মতন তার বয়স্ক না, বুড়ি হয়ে যায়নি। বুড়ি হয়ে গেলে কি মাথা ঠান্ডা হয় একটু। ওর সঙ্গে ওরকম খিটমিট করছে, ও রেগে গেছে, বলেছে যাও, তোমাকে কোনো দিন আরে আমাকে রস বানিয়ে দিতে হবে না। প্রত্যেক দিন তুমি অশান্তি করো, সকালবেলা ঘুম একটা কথা নিয়ে শুরু হয়ে যায় অশান্তি। পেটে খিদে থাকে, খায় দেয় না, আর মাথা গরম থাকে, আর অশান্তি শুরু করে। ভালো লাগে না আমার। তারপরে আমাকে বলে কি, কোনো কাজ করো না, ঘরে বসে থাকো, শুয়ে থাকো। এই যে এই বাসনগুলো এখানে রয়েছে, এই যে
সেই বাসনগুলো রেখেছিলাম না, এই বাসনগুলো এখানে বের করে রেখেছিলাম। ওখানে যেখানে বাসন রাখি স্টিলের বাসন, ওখানে আর রাখার জায়গা নেই, সেই কারণে এখানে রেখেছি যে অন্য কোনো জায়গা পেলে ওই রান্নাঘরের যে ওয়ার্ড্রপটা আছে ওইখানে নিয়ে গিয়ে রাখবো। আর আমারও সত্যি আলসেমি লাগে, করা হয় না। এই নিয়ে খিটিমিটি অশান্তি। আমি তো আজ থেকে তোমাকে যখন বন্ধুরা তোমাকে তোমার সম্পর্কে ভালো কথা বলবে, সব কমেন্টে রিপ্লাই দিতে না পারলেও এই রিপ্লাইগুলো আমি দিয়ে আসবো যে তুমি মোটেও ভালো না, তুমি একজন অত্যাচারী স্বামী, তোমাকে দেখলে এরকম মনে হয় কিন্তু তুমি মোটেও ভালো না। হাসিও পায় জানো না, বুঝি নিজে আমাদের ভালোর জন্যই করে, কিন্তু সবসময় নেওয়া যায় না, বেশি ভালো সবসময় নেওয়া যায় না, বুঝি ভালোর জন্য করে। এই যে সুমিদের বাড়ি প্রত্যেক রোববার যাব, প্রত্যেক রোববার ধরো দেরি হয়ে যাবে যেতে যেতে, প্রত্যেক রোববার রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করাবে, দাঁড় করে 15 থেকে 20 মিনিট ডাব কিনে খাবে তিনজনে। ধরো উজ্জ্বল ফোন করছে যে দিদি তাড়াতাড়ি আসো, দেরি হয়ে যাচ্ছে, বেলা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আসো, তাও শুনবে না। বন্ধুরা টাইম 4:02, তখন কথা বলতে বলতে ফোন বন্ধ হয়ে গেছে, কারণ ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছিলো। বলবে চার্জ দিতে, চার্জ শেষ হয়ে গেছিলো, না চার্জ শেষ হয়নি, ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছিলো। আর এখন আমি তোমাদের সঙ্গে আর কথা বলবো না, তোমাদের দাদা আসুক তারপরে বাদবাকি কথা বলবো। আর এখন আমি যাচ্ছি হচ্ছে যোগা ক্লাসে, 4টে কত বললাম জানো, 4টে ওরকম 4:02-3 বাজে। তো 5টা থেকে ক্লাস, একটু আগে আগে যাই জায়গাটা ভালো পাওয়ার জন্য। তো চলো যাই, যোগাটা করে আসি, বাকি কথা এসে বলবো, ঠিক আছে? আর এখন আমার শান্তু এই দেখো ঘুমাচ্ছে না, কিন্তু ও কিন্তু জেগে আছে। আমার যোগার ব্যাগ রেডি, আমি রেডি, সব কিছু রেডি। তো চলো এখন যাই, এখনকার মতন টাটা। বিকেলবেলা না, সন্ধ্যাবেলা অনেক কাজ আছে। সেই কাজ বলতে আজকে মাসি আসেনি জানো, মাসির জন্য সব জামা এই জিনিসপত্র সব এদিক ওদিক আমি যেমন তুলে রাখলাম, আজকে মাসি আসলো না। যাই হোক চলো, ওপরের জিনিসপত্র যেমন ছড়ানো ছিটানো তোলা, ঘর মোছার জন্য যেরকম থাকে ওরকমই রয়েছে, নিচেরটা গুছিয়ে দিয়েছি, নিচেরটা গুছাতেই হবে, নাহলে হবে না, বিছানাটা পাবো না সেই কারণে। আর সন্ধ্যাবেলা তোমাদের দাদা আসার পর বান্ধবীর জন্য গিফট কিনতে যাবো, আজকে যেতেই হবে কারণ সোমবার অনুষ্ঠান। আজকে যেতেই, অনুষ্ঠান বলতে কিছু অনুষ্ঠান না, অনুষ্ঠান বলতে ওই আমরাই কয়েকজন, তো সেই কারণেই যাব, সেই কারণে গিফটটা কিনতে আজকে সন্ধ্যাবেলায় যাব। আজকে যাব হচ্ছে চায়ের দোকানে, সেখানে বসে চা খাবো, আরাম করে রিল্যাক্স করে কিছুক্ষণ বসবো, আন্টির সাথে গল্প করব, চা খাবো, তারপর যাব একটা গিফট কিনে নিয়ে তারপরে বাড়ি আসবো। একটু আধটু বাইরের ভিডিও না দেখাতে পারলে তোমাদের আমারও ভালো লাগে না, তো যাব, ঠিক আছে? চলো এখন শান্তু এক্ষুনি বকবক করবে, এই পাখা চালাও, শিগগিরই পাখা চালাও, গরম, তুমি কথা বললে কথা শুরু করো না, শেষ করো না, এরকম একটা বলবে, ঠিক আছে? চলো পাখা চালিয়ে দিয়েছে, এই যে পাখা চালিয়ে দিয়েছে, আর কথা বলবো না, এবার যাই, ব্যায়ামে যাই। বন্ধুরা ব্যায়াম করে তো চলে এসেছি, এখন আবার একটু রাস্তার দিকে বেরোচ্ছি, বলেছিলাম তোমাদের বেরোবো। আর ওই তো অত্যাচারী স্বামী আমার, দেখো অত্যাচারী স্বামী, কি বলবো, সারাক্ষণ ফল নিয়ে জল নিয়ে কুচুর 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 করে থাকো, লেগে থাকো। ফল নিয়ে জল নিয়ে তুমি ওদেরকে বলছো, ফল নিয়ে জল নিয়ে বলতো, তোমরা বলবে তো আমি কিছু খারাপ করি কিনা? এই গরমের মধ্যে যদি মানুষগুলো ফল না খায়, জল না খায়, তারপর শরীর ঠান্ডা রাখা জিনিস না খায়, তাহলে ঠিক হবে না ভুল হবে? এইগুলো করলে কি আমি খারাপ হয়ে গেলাম? তারপরে অশান্তি করে ও, বুঝেছো? এইটা তো করবে, ফল খাও, জল খাও, হ্যান খাও, তেন খাও, এরকম করবে, তারপরে অশান্তি করবে, ডাব খাও। সুমিতে বাড়ি যাবো, রনরনে রোদ্দুর, ওই সময়টা দাঁড়িয়ে গাড়ি দাঁড় করিয়ে ডাব খাওয়াবে, তিনজনকে 3টে ডাব। রোদের মধ্যে খেলাধুলা হয়, তো একটা যদি ডাব খাই তাহলে সেটাই খুব ভুল হয়ে যায়। তোমরা বলো তো, আমি যেগুলো করি, বাড়িতে ফল কেটে রেখে যাই, জুস করে দিয়ে যাই, হ্যাঁ, জল বলি ঘন জল খেতে, এই গরমে কি এগুলো খারাপ? তোমাদেরকে বলছি আমি কি অত্যাচার করি আমি এগুলো? একদম তুমি অত্যাচারী স্বামী, তুমি অত্যাচারী স্বামী, তোমাকে আমি বলবো। আমি যেদিনকে এগুলো ছেড়ে দেবো না, তুমি আর ছেলে এমনি অসুস্থ হয়ে পড়ে থাকবে। ভালো, আমি আছি বলে এখনো ঠিক আছে, থাকবো। আর এগুলো বলছো তুমি অত্যাচারী, বাজে কথাবার্তা। খচে গেছে। চলো বন্ধুরা এখন একটুখানি বেরোই, বেরিয়ে একটু চা খাবো, খুব খিদে পেয়েছে। 9টা বাজে 10 মিনিট বাকি। আমি এতক্ষণ এসে লাইভে, আমার যে নতুন চ্যানেলটা, নতুন পেজটা আর কি, রয় ফ্যামিলি, সেই রয় ফ্যামিলি থেকে লাইভে আসবো বলে তোমার দাদা কমিউনিটি পোস্ট দিয়েছিল। তো ওই চ্যানেলের বয়স 60 দিন হতে হবে, তাহলে হবে। চ্যানেলের বয়স এখনো 30 দিনও হয়নি, তো এখনো অনেক দেরি আছে, ওখান থেকে লাইভে আসা যাচ্ছে না। তাই জন্য আমি স্মাইলি সুস্মিতাতে লাইভে এসেছিলাম আমার ফেসবুক পেজে, যে পেজটায় আমি কাজ করি। তো ওখানে এতক্ষণ লাইভ করলাম, বন্ধুদের সাথে একটু গল্প করলাম, করে টোরে এখন একটু বেরোচ্ছি। তোমরা তো জানো বেরোবো, তো বেরোচ্ছি এখন। যাই, আগে প্রথমে যাই চায়ের দোকানে, আমার সবচেয়ে পছন্দের প্রিয় জায়গা, সেখানে গিয়ে একটু চা খাবো, খেয়ে তারপরে ফোনের একটা কভার কিনবো, তারপরে কুর্তি কিনবো বান্ধবীর জন্য। কি কিনবো জানি না, এখন আমি বলতে পারছি না। যাই এখন গিয়ে দেখি, চলো। আর কথা বলবো না, আর বেশি কথা বলে চায়ের দোকান বন্ধ হয়ে যাবে, বুঝেছো? চলো। রেগে গেছে আমার উপর, এতক্ষণ বলছিল
যাবো না এখন বলছে আমি যাবো। এখন রেডি হচ্ছে, বসে আছি। মনে হয় চা খেতে পারবো না, চা কপালে জুটবে না, চায়ের দোকান বন্ধ হয়ে যাবে, অন্য জায়গা থেকে খেতে হবে আর কি। জুটবে, অন্য জায়গা থেকে খেতে হবে। তাড়াতাড়ি আয় না। ওকে বললে কেন যেতে? ও না যেত শান্টু কেন? ও যে এখন রেডি হচ্ছে, এখন 10 ঘন্টা দেরি করবে। গরমে আপনি না দিদি পড়ে আজ একটু পড়িস না। আয় গুল্লু, কি করছিস রে তুই? আরে গুল্লু, তুই কি টাকলু হয়েছিস নাকি রে? তুই কি টাকলু হয়েছিস? নেড়ু মুন্ডু করে দিয়েছে স্কুল থেকে ওকে। ভাট, স্কুল থেকে নেড়ুমুন্ডু করে নাকি কেউ? বদমাইশি করছিল, চুল ধরে কেটে দিয়েছে। হ্যাট, ওকে চুল ধরে কেটে দিয়েছে, আমি জানি। ও না বললে কি হয়? কি সব বলছে যে উল্টো পাল্টা কথা বলছে, তুই কিছু বলতে পারছিস না গুল্লু? বদমাইশি বেশি করেছে, স্কুল থেকে ওট তাড়াতাড়ি ওট। এ গুল্লু, টাটা। গুল্লু, তুই কি চাচ্ছিস? ওটা সাইকেল চাচ্ছিস? কিছু বলে না, চল। সিগন্যাল কই? বাহ, বাসটা কি সুন্দর। এই বাসটাকে পুরো ঢেকেই দিল, দেখাতেই পারলাম না গো বন্ধুদের। হতে পারে। আছে গোলা? হ্যাঁ, এসেছি আমরা আমার সবচেয়ে পছন্দের জায়গায়, চায়ের দোকানে। সামনে গাড়ি, আমার ছেলে শান্তু খেতে বিস্কুটটা। ঠিক আছে, তুমিও নেবে এটা? ওয়াও, সুন্দর বিস্কুট। হলো চা খাওয়া, লিকার পেয়েছি, দুধ চা পাইনি। একটু দেরি হয়ে গেলে লিকার পাওয়া যায়, দুধ চা আর পাওয়া যায় না। যাই হোক, চলো, পছন্দের বিস্কুট দিয়ে 1 কাপ লিকার চা খেলাম। খেয়ে দিয়ে এখন যাচ্ছি গিফট কিনতে আমাদের মধ্যমগ্রাম কালীবাড়ি। চলো, চলে এসেছি দোকানে। এবার দোকান বন্ধ হয়ে গেছে কিনা কে জানে, এবার তাড়াতাড়ি বন্ধ করে দেয়। তোমার জন্যই বসে গেল। হ্যালো, হ্যালো, আমার কিন্তু দেখতে পারো স্লিভলেস যেটা তোমাকে দেখালাম, ঠিক আছে? ওটা হাতা ভেতরে 3/4 সব, যে কটা স্লিভলেস দেখালাম সেগুলোরই হাতা ভেতরে 3/4 আর একটু অন্য কিছু দেখা না। দেখাচ্ছি। পছন্দ হচ্ছে না? ওই তো নিয়েছি, ওটা একটু সুন্দর না? হ্যাঁ, এই কালারটা তো ভালো লাগছে আমার। মেহেন্দি আমার এই কালার। কালারটা নেই তো, এই কালারের কুর্তি নেই আমার। তুমি কি কোনো এটা চালাও, গ্রুপ চালাও, মানে এই যে পোস্ট করো ডেলি? এটা দেখো, আমি তুমি বলো, বাইক করো। নামে স্মাইলি সুস্মিতা সার্চ করো, এক্ষুনি পেয়ে যাবে। স্মাইলি সুস্মিতা, রাইট। এক্ষুনি পেয়ে যাবে। এই চুড়িদারটা সুন্দর লাগছে। তাহলে তোমাকে 3 পিস দিচ্ছি। হ্যাঁ, এটা হোয়াইট খাদির উপরে আছে। হ্যাঁ, এটা হোয়াইট খাদির উপরে আছে। দিয়ে দিচ্ছি। হোয়াইট হলে ভালো হয়। খাদি। দোকানে গিয়ে এমন গরম লেগে গেছে আমাদের, কুর্তি কিনে আমরা চলে এসেছি বাড়ি চলে যাচ্ছি। ভেবেছিলাম একটু স্টেশনের ওইদিকে যাবো, বিস্কুট কিনবো, ফোনের কভার কিনবো, কিছুই হলো না। চলে যাচ্ছি, যাকে ওগুলো পরে করবো। ফোন গরমও লাগছে, সত্যি খুব গরম লাগছে, আর কুর্তির দোকানে অনেক দেরি হয়ে গেছে। তো একটাই কথা বলবো, সেটা হচ্ছে কুর্তিগুলো, আজ কুর্তি একটা বান্ধবীর জন্য কিনেছি, একটা আমার জন্য কিনেছি, কিন্তু আজকে দেখাবো না, সোমবারের ব্লগে দেখাবো। কারণ সোমবার দিন ওর বার্থডে, সোমবার দিন দেখাবো, ভিডিওটা মঙ্গলবার দিন যাবে, তাহলে ও দেখতে পাবে না, আগে থেকে দেখাবো না।
ও আমার ভিডিও দেখে নেবে, সেই জন্য দেখাবো না। তো দুটো কুর্তি সোমবারের ব্লগে দেখাবো, ঠিক আছে? চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে একদম এসি জ্বালিয়ে নিচে এসে বসবো, তাড়াতাড়ি করে খেয়ে নেবো। এখন গিয়েই খেয়ে নেবো, কি গো খাবে তো? হ্যাঁ গিয়ে খেয়ে নেবো, খেয়ে দিয়ে তারপরে এসি জ্বালিয়ে বসবো। চলো। আজকে মাসি আমাকে ফাঁকি দিয়েছে, কাজে আসেনি, বুঝলে? এই সমস্ত যে আমি তুলে তুলে রাখি, আমি মাসি আসেনি তারপর থেকে আর উপরে আসিনি। ঘর পরিষ্কার করে ঝাড় দিয়ে চলে গেছি। যাকগে, দিদি সই দেখো, দেখো সব উপরে তুলে রেখেছিলাম, মাসি পরিষ্কার করবে বলে সব উপরে রয়ে গেছে। নামিয়ে দিই। বাবা বন্ধুরা বসে গেছি। এই পাতাতে কি মনে হচ্ছে যেন আর লেবু খাচ্ছি রেগুলার। গরমে ভাল লাগছে না বাসন কোসন মাজতে, পাতাতে দিচ্ছি, পাতাতে খেলে তৃপ্তি হয় বলো তো? তাই পাতাতে খেলে তৃপ্তি হয় না, ও মাসি তৃপ্তিটা হয় সবসময় হচ্ছে বাসনে। এর জন্যই তো আমি এইসব কথা বলি আর অশান্তি লাগে তোমাদের, তাই না? আমি যা বলি তোমাদের অশান্তি লাগে। সত্যি 20 এইসব বছর কথাগুলো ধরে অশান্তি। 20 বছর ধরে এই অত্যাচারী স্বামীর সাথে সংসার করছি আমি, হ্যাঁ, আর কিছু বলবো না, অত্যাচারী। ঠিক আছে? মানুষের অনেক ভালোর জন্য অত্যাচার, বলি, সেগুলো অত্যাচারী হয়ে গেলাম আমি। অনেক অত্যাচার চালাচ্ছ তুমি আমার উপর। সেটাই। 20 বছর ধরে চালাচ্ছ, জল 20 না খাও, আরো ফল 21 খাও। 21 বছর ধরে চালাচ্ছ। ভালো জিনিস খাও, এটা অত্যাচার হয়ে গেল। 21 বছর ধরে অত্যাচার করছো। আমি বলে তোমার সংসারে রয়েছে, অন্য লোক হলে থাকতো না, চলে যেত, ঠিক আছে? বাদ দাও, ঠিক আছে? চলো না গো, এটা মজা করলাম, তোমার দাদা খুব ভালো। এই যে এখানে আছে ঝিঙের বড়া, মা ভেজেছে। এখানে আছে পটল ভাজা, আজকে সেরকম ভাবে রান্না করিনি। ছেলে ছুঁয়ে দেখবে না। আর এখানে আছে হচ্ছে ভেন্ডি আলু ভাজা। ডাল নেই? হ্যাঁ ডাল আছে, এই যে। ব্যাস, ওতেই হবে, আর কিছু লাগবে না। এবারে ডাল দরকার। ডাল না করলে হয়, কারণ নিরামিষের দিনে ডাল করতেই লাগে। তো বন্ধুরা ভিডিওটা আর বাড়াবো না, এখানেই শেষ করে দিচ্ছি। ছোট হোক বড় হোক যাই হোক, আর কথা বলতে পারছি না, কারণ এত গরম এই ক্যামেরা। মানে ক্যামেরা অন করলে সবচেয়ে বড় প্রবলেম কি জানো? পাখা বন্ধ করে চালানো রাখতে যাচ্ছে হয়। না। এইবার অনেকে পাখা চালিয়ে ক্যামেরা করে, শশ শশ আওয়াজ হয়, ওটা আমাদের ভালো লাগে না, মানে প্রফেশনাল হয় না কাজটা, বাজে লাগে দেখতে। সেই জন্য আমরা পাখা বন্ধ করে কাজ করি। আর এই গরমে বুঝতেই তো পারছো পাখা বন্ধ করলে কি অবস্থাটা হয়। যাই হোক, এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার ডিনার মেনু। আমিও দুটো ভাত নিয়ে বসেছি। তো চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। আজকের মতন টাটা বাই বাই, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার দেখা হচ্ছে একটা নতুন দিন, নতুন ব্লগ, সব কিছু নতুন নিয়ে, কৃষ্ণ ঠাকুরের ইচ্ছা থাকলে। আর কালকে আমাদের রবিবার, মানে কালকে রবিবার আমাদের না, সবার রবিবার কিন্তু। আর কালকে আমাদের গেম খেলা নেই, কারণ যা গরমের মধ্যে গেম বাদ দিয়েছে, ঠিক আছে? চলো টাটা।